সমবায় সংঘর্ষে নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী। গতকাল রাতে বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। নিহত তৃণমূল কর্মীর নাম বিষ্ণুপদ মণ্ডল। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। গতকাল সমবায় নির্বাচন ঘিরে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কর্মী খুনের প্রতিবাদে নন্দীগ্রামের 3 জায়গায় টায়ার জ্বালিয়ে তৃণমূল পথ অবরোধ করে। রেয়াপাড়া, নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এবং গড়চক্রবেড়িয়ায় বিক্ষোভ দেখানো হয়, আর বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় দোকানপাট। সমবায় ব্যাংকের ভোটকে কেন্দ্র করে গতকাল দিনভর উত্তপ্ত থেকেছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে কাঞ্চননগরে সেখানে বোমাবাজি থেকে শুরু করে লাঠি নিয়ে মারধর কিছুই বাদ যায়নি। আর ঠিক সেই ভোটের রেজাল্ট বেরোনোর পর এই কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বিষ্ণুপদ মণ্ডল, তার বাড়িতে হামলা চালানো হয় এবং তার বাড়িতে হামলা চালানোর পর রীতিমতো তাকে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। শুধুমাত্র এই বিষ্ণুপদ বাবু নয়, তার যে দাদা রয়েছেন গুরুপদ মণ্ডল, যিনি এলাকার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রয়েছেন, তাকেও কিন্তু প্রথমে হামলা করা হয় এবং সেই হামলা থেকে তার দাদাকে বাঁচানোর জন্যই কিন্তু সেখানে বাধা দেয় বিষ্ণুপদ, কিন্তু বিষ্ণুপদকেও শেষ রক্ষা হয়নি। ঠিক কি ঘটনাটি ঘটেছিল জেনে নেব, একটু কথা বলে নেব। কালকে ঠিক কটার সময় কি ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছে ঠিক 9:45টার দিকে ঘটনাটা ঘটেছে। ওরা এসে রেজাল্ট বেরোনোর পর তখন কটা 6টা বাজে, তখন থেকে এসে আমার বাড়ির সামনে মানে অকথ্য ভাষায় গালাগালি। তখন 9:45 বাজে আমি আমার ভাই বাড়িতে খেতে বসছিলাম, বেরিয়ে ওদেরকে প্রতিবাদ করি যে ভাই এরকম কেন বাড়িতে এসে ভাষা করছো। এই কথা বলতে ওরা হঠাৎ হাতে অস্ত্র ছিল, প্রথমে আমাকে আক্রমণ করে, আমার হাতটা কেটে ঝুলে যায়। আমার ভাই আমাকে বাঁচাতে গেলে ওর বুকের মধ্যে ওই ভজালি হোক যাই ও ঢুকিয়ে দেয়, ওর লাঞ্চটা ফুটো হয়ে গেছে। ভাই শেষ রক্ষা হয়নি, ওকে নিয়ে গেছিলাম তমলুক হসপিটাল পর্যন্ত, কিন্তু সেখানেই সে মারা যায়। কি চাইছেন এই যে এইরকম একটা ঘটনাগুলো, কি চাইছেন? আমি চাইছি দোষীদের ফাঁসি হোক, আর কিছু না। আমার ভাই যখন চলে গেছে, দোষীরা যেন না কেউ ছাড়া পায়, আর কিছু না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুরুপদ মণ্ডল, যিনি তৃণমূলের বুথ সভাপতি, তার হাতেও কিন্তু এরকমভাবে ধারালো অস্ত্রে কোপ দেওয়া হয়েছিল এবং তিনি শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ হয়ে রয়েছেন। কিন্তু এই দাদাকে বাঁচানোর জন্য বিষ্ণুপদ সেখানে বাধা দিলেও কিন্তু শেষ রক্ষা করা যায়নি, তাকে কিন্তু মৃত্যুর মতন ঘটনা ঘটেছে। বাড়িতে কিন্তু তার স্ত্রী রয়েছেন, একেবারে কিন্তু শোকে মুহ্যমান। দিদি, গতকাল যে ঘটনাটা ঘটলো কি বলবেন, কি চাইছেন আপনারা? আমি দোষীদের শাস্তি, ফাঁসি যেন হয়। মৃত বিষ্ণুপদ মণ্ডল তিনি কলকাতার একটি রেস্তোরাঁতে কাজ করতেন। দিন 20 আগে তিনি কিন্তু বাড়ি ফিরেছিলেন, কেননা চাষবাসের জন্য ধান কাটা হচ্ছিল, ধান তোলার কাজ চলছিল, সেই জন্যই কিন্তু তিনি কিন্তু বাড়িতে এসেছিলেন। বাড়িতে ফেরার পর যে এইরকম একটি পরিণতি হবে তা তারা কল্পনাও করতে পারছেন না। কার্যত শোকে মুহ্যমান গোটা এলাকা। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় রঞ্জন মেটা ও সাহিব আলম শাহের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি।